হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের করে দেখাবো বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো অসম্ভব টেস্টি একটা রেসিপি, আর গরম ভাতের সাথে খেতে তো জাস্ট দুর্দান্ত লাগে, আর খুবই কম সময়ের মধ্যে একদম বিয়েবাড়ির মতো স্বাদে তোমরাও বাড়িতেই বানিয়ে নিতে পারবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নেব। মিডিয়াম ফ্লেমে 2-4 মিনিট মতো শুকনো খোলায় মুগ ডালটা ভেজে নিয়ে রান্না করলে মুগ ডালের টেস্টটা অসম্ভব সুন্দর হয়। তো নেড়ে নিয়ে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে আর ডালের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে, তখন বুঝে নেবে হয়ে গেছে। তারপরে নামিয়ে নিয়ে আমি ভালো করে মুগ ডালটা ধুয়ে নিয়েছি। কুকারের মধ্যে ডালটা দিয়ে আমি কুকারে ডালটা সিটি দিয়ে নেব। তোমরা চাইলে এমনিতেও কড়াইতেও সেদ্ধ করে নিতে পারো। তুমি কুকারে কিছুটা নুন আর হলুদ আর 1 বাটি মতো পানি দিয়ে 3-4টে সিটি মেরে নেব। কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে আমি ততক্ষণ ডালটা সিটি দিতে বসিয়ে দেব, আর এদিকে আমি ততক্ষণে মাছটা ভেজে নেব। 2টো কাতলা মাছের মাথা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। ওর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাছটা প্রথমে ভেজে নেব। নুন আর হলুদটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর গ্যাসের মধ্যে আমি প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে 4 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে মাছগুলো আমি মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে মাছগুলো ভাজতে হবে। মুগের ডালের সাথে মাছের মাথাটা একটু মুচমুচে করে ভাজলেই তবেই খেতে বেশি টেস্টি হয়, না হলে মাছের একটা আঁশটে গন্ধ আসবে ডাল থেকে। ওই জন্য মাছটা খুব ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। মাছগুলো আমার সুন্দরভাবে মুচমুচে করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো তুলে নেব। মাছ আমার ভাজা হয়ে গেছে, ততক্ষণে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে। ডালের হাওয়াটা পাস করে নিয়ে তারপরে আমি ডালটা দেখছি, দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মাছ ভাজার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, গোটা গরম মশলা আর 1/2 চামচ গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেব আমি। ফোড়নটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা আমি তেলের মধ্যে ভেজে নেব। পেঁয়াজ আমার লাল হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকেও আমি ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে। কষানো হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব একটা টমেটো, আমি 4 টুকরো করে নিয়েছিলাম। তারপর আমি দিয়ে দেব 1 চামচ নুন দিয়ে কিছুক্ষণ টমেটোগুলোকেও আমি কষিয়ে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এবার আমি ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো মশলা, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটা বিয়েবাড়ির মতো কালার এসে যাবে। এটা পুরোপুরি অপশনাল, তোমরা নাও দিতে পারো। তারপরে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু পানি দিয়ে আমি 3-4 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষাবো। এই মশলাটা যত ভালো করেই কষাবে ডালের টেস্টটাও তত সুন্দর হবে। তারপর কষিয়ে নিয়ে যখন তেল ছেড়ে দিয়েছে, তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভাজা মাছের মাথাগুলো। মাছের মাথাগুলো কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর এবার আমি ওর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা,
আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার আমি ওর মধ্যে ডালটা দিয়ে দেব। ডালটা আমার খুবই ঘন আছে, ওই জন্য আমি 1 বাটি পানি দিয়ে দেব। ডালটা মাছের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর তারপরে ঢাকা দিয়ে ফুটিয়ে নেব ডালটাকে। ডালটা ফুটে উঠেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি, আর দিয়ে দেব কিছুটা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর দিয়ে দেব সবশেষে 1 চামচ ঘি। রান্না আমার প্রায় কমপ্লিট। একদম বিয়েবাড়ির স্টাইলে মাছের মাথা দিয়ে মুগের ডাল আমাদের রেডি হয়ে গেছে। তো যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটাতে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আল্লাহ হাফেজ।